তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি অ্যাডভান্স প্রো লার্নিংয়ে। তোমরা যারা নবম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে উঠেছো, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, ইতিমধ্যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। যেহেতু তোমরা দুইটি কারিকুলামে পড়াশোনা করছো, নবম শ্রেণীতে তোমরা একটা কারিকুলামে পড়াশোনা করছো, দশম শ্রেণীতে এসে আবার কারিকুলাম পরিবর্তনের কারণে অন্য কারিকুলাম পড়তে হচ্ছে। এই কারণে তোমাদের দশম শ্রেণীতে সংক্ষিপ্ত সিলেবাসের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসের বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন দেখা যাক যে ইংরেজি প্রথম পত্রে এসএসসি পরীক্ষায় কি কি পড়বে এবং ইংরেজি দ্বিতীয় পত্রে এসএসসি পরীক্ষায় কি কি বিষয় থেকে কি কি প্রশ্ন হতে পারে, সেই সিলেবাসটা আমরা জেনে নিই। তো সাবজেক্ট ইংরেজি ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড হচ্ছে 107, ইংরেজি প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 107। তো আমি সরাসরি চলে যাচ্ছি সিলেবাসে। তো আমরা এখানে দেখি ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার, ইংরেজি প্রথম পত্রে কিভাবে আমাদের মার্কটা ডিস্ট্রিবিউশন হবে এবং কি কি বিষয় আমাদের থাকবে। তো প্রথমে আমরা দেখছি যে এখানে দেওয়া আছে যে রিডিংয়ে 30 নাম্বার থাকবে। তো সেই রিডিং পার্টে কি, সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে, একটা সিন কম্প্রিহেনশন থাকবে। সেখানে থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে 7 নাম্বার। আবার অ্যানসারিং কোশ্চেন থাকবে হচ্ছে 5টি, সেই 5টিতে হচ্ছে 10 নাম্বার। গ্যাপ ফিলিং থাকবে হচ্ছে একটি, 5 নাম্বার। এই যে 10 আর 7 17 আর 5 22, এই যে 22 নাম্বারের কথা বললাম, এটা আমাদের সিন কম্প্রিহেনশন থেকেই এই নাম্বার থাকবে। এরপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, কিন্তু প্যাসেজটি থাকবে হচ্ছে আনসিন। আনসিন প্যাসেজ থেকে আমাদের 15 নাম্বারের কোশ্চেন আসবে, সেখানে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার থাকবে 5 নাম্বার। আর রাইটিং সামারি থাকবে। ওই আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে সামারি লিখতে হবে, সামারির নাম্বার থাকবে হচ্ছে 10। তো এই হচ্ছে 15 নাম্বার থাকবে হচ্ছে আমাদের আনসিন থেকে। এরপরে থাকবে ম্যাচিং। ম্যাচিং করতে পারলে, ম্যাচিং করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে 5টি, 5 নাম্বার। রিঅ্যারেঞ্জ থাকবে 8 নাম্বার, 8টি থাকবে, 8টা সাজিয়ে লিখতে পারলে আমাদের 8 নাম্বার থাকবে। এরপর থাকছে অ্যান্সার কোশ্চেন্স ফ্রম পোয়েমস, মানে কবিতা থেকে আমাদের 8টি কোশ্চেন থাকবে। কয়টি কোশ্চেন থাকবে? বারবার 8টি কোশ্চেন থাকবে, আমাদের উত্তর করতে হবে 5টি। সো এই 2 নাম্বার করে থাকবে প্রতি প্রশ্নের মান, এবং 5 × 10 নাম্বার থাকবে। এবং অ্যান্সার অ্যান্সার কোশ্চেন ফ্রম স্টোরিজ, এবং আমাদের স্টোরিজটা দেওয়া থাকবে, সেই স্টোরিজ থেকে আমাদের 8টা কোশ্চেন দেওয়া থাকবে। 8 কোশ্চেন থেকে আমাদের 5 কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 5 × 10 নাম্বার থাকবে। এই যে 70 নাম্বারে আমাদের রিডিং পার্টের পরীক্ষা হবে। আর আমাদের লিখিত থাকবে 30, এবং এই লিখিততে আমাদের থাকবে একটা কমপ্লিটিং স্টোরি। আমাদের একটা স্টোরির কয়েক লাইন দেওয়া থাকবে, ওই স্টোরিটা আমাদের বাকি স্টোরিটা আমাদেরকে লিখে শেষ করতে হবে। স্টোরিতে আমাদের নাম্বার থাকবে 15। আর রাইটিং ডায়ালগ, ডায়ালগ পড়বে, সো সেই ডায়ালগে আমাদের নাম্বার থাকবে হচ্ছে 15। সো এই ইংরেজি ফার্স্ট পেপারে এই 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে। এবং এখানে কিন্তু রাইটিং পার্টে, এখানে রিডিং পার্টে যে 70, রাইটিং পার্টে আরও অনেক কিছু লিখিত থাকে, যে যে বিষয়গুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার কারণে কিন্তু এবছর অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে এবার পদার্পণ করেছে, তাদের কিন্তু সেই বিষয়গুলো থাকবে। তো যেহেতু নবম ও দশম শ্রেণী দুইটি বছর পড়াশোনা করেই এসএসসি পরীক্ষা দিতে হয়, তোমরা সেক্ষেত্রে আমি বলবো একটু দুর্ভাগা, কারণ তোমাদের 2 বছর 2 ধরনের কারিকুলাম পড়তে হচ্ছে। এবং এই 2025 সালে যে কারিকুলাম আছে, সেই কারিকুলামের উপরেই কেবল তোমাদের পরীক্ষা হবে, এই কারণে সিলেবাস আমাদের শর্ট করে দিয়েছে। তো সিলেবাসে কি কি বিষয় থাকবে, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। আমাদের যে বইটা দেওয়া থাকবে ইংলিশ ফর টুডে, সেখানে আমাদের ইউনিট 1 থাকবে, ইউনিট 2 থাকবে, ইউনিট 3 থাকবে। ইউনিট এই যে 3 থেকে 6, মানে ইউনিট 4 আর 5, এই দুইটা কিন্তু তোমাদের পড়া লাগবে না, কারণ
এই দুইটা তোমাদের সিলেবাসে নাই, বাদ দেওয়া হয়েছে সিলেবাস শর্ট করার কারণে। তাহলে ইউনিট 3 থাকবে, ইউনিট 4 নাই, ইউনিট এখানে 4 আর হচ্ছে ইউনিট 5, এই দুইটা কিন্তু তোমাদের এখান থেকে বাদ গেছে, এই দুইটা তোমাদের পাওয়া লাগবে না। তারপর ইউনিট 6 থাকবে থাকছে, এইখানে আবার বাদ আছে, এখানে 7 এবং 8, ইউনিট 8 এবং ইউনিট 9। এই যে তিনটা ইউনিটের কথা আমি বললাম, এই তিনটা ইউনিটও কিন্তু ইংরেজি ফার্স্ট পেপারে থাকছে না। এরপরে ইউনিট 10 থাকছে, ইউনিট 11 থাকছে। এরপরে এখানে আসে আবার ইউনিট 12 থাকছে না। ইউনিট যে 12 যে এটা দেওয়া আছে এটাও কিন্তু আমাদের সিলেবাস শর্ট হওয়ার কারণে থাকছে না। তারপরে ইউনিট 13 আছে, এখানে আবার ইউনিট 14, তারপর হচ্ছে ইউনিট 15। এই যে দুইটা ইউনিট 14 এবং ইউনিট 15, এই দুটাও কিন্তু আমাদের সিলেবাসে থাকছে না। তারপর ইউনিট 16 থাকবে। তো তাহলে আমাদের কিন্তু কয়েকটা ইউনিট বাদ গেছে আমাদের সিলেবাস শর্ট হওয়ার কারণে, সেটা আমরা দেখিনি। সেটা হচ্ছে ইউনিট 14, 15। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ইউনিট কিন্তু আমাদের পাওয়া লাগবে না, 2025 সালে পাওয়া লাগবে না। কিন্তু যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছে তাদের কিন্তু সবগুলোই পাওয়া লাগবে, তারা যখন এসএসসি পরীক্ষা দিবে, কারণ তারা 2 বছর ধরে পড়বে, নবম শ্রেণীতেও পড়বে, দশম শ্রেণীতেও এগুলো পড়বে। তো আমরা মোটামুটি ভাবে ইংরেজি প্রথম পত্রে আমাদের যে ফার্স্ট পেপার থেকে আমাদের কি কি ইউনিট থাকবে সে বিষয়গুলো আমরা জেনে নিলাম। পাশাপাশি কি ধরনের প্রশ্ন আমাদের কোশ্চেনে সেট করা হবে এবং কোন কোশ্চেনে কত নাম্বার বরাদ্দ, সে বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে জেনে ফেললাম। তো এবার আমরা দেখব যে ইংরেজি দ্বিতীয় পত্রে কি আসে। তো আমি প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছি, যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ সেকেন্ড পেপার। তো আমাদের প্রশ্নের সাথে আমাদের যে মার্কের যে ডিস্ট্রিবিউশনটা আছে, মানে মার্ক যে বন্টন আছে, সেই বিষয়টা আমরা জানবো। তারপর আমরা দেখবো সিলেবাসে আমাদের কি কি আছে, কি কি বিষয় আমাদের পড়া লাগবে। তো প্রথমে 1 নম্বর থাকছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, মানে ক্লু দেওয়া থাকবে, ক্লু প্রশ্নের উৎসে দেওয়া থাকবে। সো 10টা দেওয়া থাকবে, 10 নাম্বার। এরপরে থাকবে সাবস্টিটিউশন টেবিল থাকবে 5 নম্বর। এরপর থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, মানে ভার্বের সঠিক ব্যবহার থাকবে, জিকে 10টি থাকবে, 10 নাম্বার। এবং চেঞ্জিং সেন্টেন্স, যেটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি, সেখানে থাকতেছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এখানেও কিন্তু শর্ট করা হয়েছে, কারণ এইখানে আমাদের ভয়েস সেন্স থাকে, ডিগ্রি থাকে, এটাও কিন্তু এই চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে থাকে। তো এইখান থেকেও কিন্তু আমাদের দুইটা গ্রামার বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভয়েস সেন্স এবং ডিগ্রি, এই দুইটা বাদ দেওয়া হয়েছে। আমাদের থাকবে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি আর সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই বিষয়ের পরে আমাদের 10 নম্বরের কোশ্চেন থাকবে। এরপর থাকবে আমাদের ট্যাগ কোশ্চেন থাকবে, 5টি থাকবে, 5 নাম্বার। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থাকবে 5 নাম্বার। প্রেপোজিশন থাকবে 5 নাম্বার। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড থাকবে 5 নম্বরের। আর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে 5 নাম্বার। তো এই যে 60 নাম্বারের গ্রামার থাকবে, সে বিষয় সম্পর্কে আমি বললাম যে আমাদের কোন বিষয় সম্পর্কে প্রশ্ন হবে এবং কোন কোন বিষয়ে কত নাম্বার থাকবে, সে বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আসে আমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমাদের 40 নাম্বার থাকবে, মানে 40 নাম্বার আমাদের রাইটিং পার্ট। তো রাইটিং পার্টে প্রথমে থাকছে প্যারাগ্রাফ। আমাদের কি থাকছে, আমাদের প্যারাগ্রাফ থাকতেছে, যে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের নাম্বার হচ্ছে 10। এরপর থাকতেছে রাইটিং ইমেইল, লেটার বা অ্যাপ্লিকেশন। এই তিনটা বিষয়ের যে কোনো একটা থাকবে, আমাদের নাম্বার থাকবে 10। আর থাকতেছে রাইটিং শর্ট কম্পোজিশন, নাম্বার থাকবে 20। তো তাহলে আমাদের প্যারাগ্রাফ লেখা লাগবে, ইমেইল, লেটার অথবা অ্যাপ্লিকেশন থেকে একটা লেখা লাগবে, আর একটা কম্পোজিশন লেখা লাগবে, আমাদের নাম্বার থাকবে 20 থাকবে। সো এই টোটাল নাম্বারগুলো যোগ করলে আমাদের এই গ্রামার এবং রাইটিং নাম্বার যোগ করলে কিন্তু
100 নাম্বার হয়। তো এই যে বিষয়গুলো আমি বললাম, প্রশ্নগুলো এইভাবেই হবে। আমাদের 12টা কোশ্চেন থাকবে, 12টা কোশ্চেন অ্যান্সার করতে পারলেই কিন্তু আমরা পুরো নাম্বারের অ্যান্সার করতে পারবো পরীক্ষায়, এবং সেই অনুযায়ী আমরা নাম্বার পাবো। তো এখন দেখে নিই যে আমাদের সিলেবাসের কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যে ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসে কি কি বিষয় রাখা হয়েছে। তো আমি এখানে দেখতেছি প্রথম আছে অ্যাজেক্টিভ আছে। কি আছে? অ্যাজেক্টিভের একটা ব্যাপার আছে যে অ্যাজেক্টিভ করতে হবে। সো সেই অ্যাজেক্টিভের ব্যাপারে আমাদের কন্টেন্টস থাকছে, আর্টিকেল থাকতেছে, ডিটারমাইনার থাকতেছে, ডিগ্রি অফ কম্প্যারিজন থাকতেছে, এবং কোয়ান্টিফায়ার্স থাকতেছে। যদিও এখানে ডিগ্রিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা ট্রান্সফরমেশনে দেখলাম যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে কিন্তু ডিগ্রিকে অন্তর্ভুক্ত করা হয়নি। তারপর হচ্ছে ভার্বস অ্যান্ড টেন্স। সেটা হচ্ছে মানে আমরা যে রাইট ফর্মস অফ ভার্ব যেটা বলছিলাম, সেটা কিন্তু এই ভার্বস অ্যান্ড টেন্স থেকে আসে। তো সেখানে রেগুলার এন্ড ইরেগুলার ভার্ব থাকতেছে, বি ভার্ব থাকতেছে, ফাইনাইট ভার্ব থাকতেছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব থাকতেছে, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এবং মডালস থাকছে। এই বিষয়ের পরে কিন্তু আমাদের রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্ন হবে, এবং অ্যাডভার্ব এবং অ্যাডভার্বালস থাকছে, প্রেপোজিশনস থাকছে, সেন্টেন্স থাকছে। সেন্টেন্সের এখানে আমাদের যে সেন্টেন্স, দুই ধরনের সেন্টেন্স, দুই ভাগে, মানে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, তার সবগুলো এখানে এখানে থাকতেছে। সাথে আমরা দেখতেছি যে ডাব্লিউএইচ কোশ্চেন থাকছে, ট্যাগ কোশ্চেন থাকতেছে, সেন্টেন্স কানেক্টরস, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এগুলো থাকছে। আর টাইপস অফ সেন্টেন্স যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে থাকছে। এরপর আমাদের বলছে রাইটিং প্যারাগ্রাফ। রাইটিং এর ভিতরে সিভি উইথ কভার লেটার থাকবে, রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে, আর আছে প্র্যাকটিস ক্লাসের কথা বলছে, যে এই বিষয়গুলো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমাদেরকে কি করবে, আমাদের যে 100 নাম্বারের ইংরেজি দ্বিতীয় পত্রে যে 100 নাম্বারের পরীক্ষা হবে, সেখানে আমরা 100 নাম্বারের অ্যান্সার করতে সক্ষম হব। সো এটাই হচ্ছে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে এবং এই বছর নতুন ক্লাস 10-এ উঠছো, তাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস, আশা করি তোমরা পুরোপুরি গাইডলাইনটা বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো কিছু বুঝতে না পেরে থাকো, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, সে বিষয়েও কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই জানাবে। আবার যদি কোথাও দুর্বলতা থাকে, যে এই বিষয়টা আরও একটু স্পষ্ট করলে তোমাদের বুঝতে সুবিধা হতো, সে বিষয়েও ভিডিওর কমেন্টে উল্লেখ করবে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।